डीजे बापी प्रेजेंटेशन মধুর বৃন্দাবন করেছে আলো বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের বৃন্দাবন করেছে আলো বৃন্দাবন বিলাসিনী রাইয়া আমাদের গো মধুর বৃন্দাবন করেছে আলো রাইয়া আমাদের বিনোদিনী শামসি কোন কায়ল বৃন্দাবন করেছে আলো আর রাইয়া আমাদের বিনোদিনী শামসি কোন কালো মধুর বৃন্দাবন করেছে আলো মেঘের কোলে একটি ফুটেছে ভালো বৃন্দাবন করেছে আলো আর একদিনতে দুটি ফুল ফুটেছে ভালো মধুর বৃন্দাবন করেছে আলো রাইয়া আমাদের বিনোদিনী বেঁচেছে ভালো করেছে ও রাইয়া আমাদের বিনোদিনী শামসি কোন কালো মধুর বৃন্দাবন করেছে আলো মধুর বৃন্দাবনে করেছে ও মধুর বৃন্দাবন করেছে আলো মধুর বৃন্দাবন করেছে আলো জয় জয় নিতাই প্রভু জয় মহাপ্রভু
राधे जराधे राधे राधे जराधे राधे जराधे एलो एमन लगो एलो एमन लगो एलो एमन लगन एलो एमन लगन गोपाल
লগন শ্রীরাম जनिताय जय राधे हरि बोल हरे कृष्णा जय राधे राधे हरि बोल हरे कृष्णा जय राधे आ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे गुरवे नमो नमः आजारु लंबी तो भुजो बोधातु संकीर्तनई कपितारो कमलाय तस्सु ओ विश्वम्बर द्विजबर जुगो धर्म पालो वंदे जगत प्रिय कलो करुणा अवतारो जय 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 श्री राधे हरि बोल हरे कृष्णा वंदे गुरु श्री चरणरु वृंद वंदे गुरु श्री चरणरु वृंद वंदे गुरु श्री चरणर वृंद वंदे गुरु श्री चरणर वृंद ओ वंदे गुरु जी चरणर बिंदो वंदे गुरु श्री चरणर बिंदो वंदे गुरु श्री चरणर वृंद वंदे गुरु श्री चरणर बिंदो वंदे गुरु श्री चरणर वृंद वंदे गुरु श्री चरणर बिंदो वंदे गुरु श्री जय जय श्री राधे हरि हरि बोल हरि बोल जय गुरु श्री गुरु ओ আমার গুরু দেবে
गुरुदेव चाहे जय गुरु श्री गुरु प्राण गुरु ओ जय गुरु श्री गुरु गुरुदेव जय गुरु श्री गुरु गुरुदेव कौन कहते हैं भगवान आते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं जैसे बुलाते ने कृष्ण था कृष्ण कृष्ण था कृष्ण जीवा कृष्ण था कृष्ण था कृष्ण था कृष्ण जीवा कृष्ण था कृष्ण था कृष्ण था कृष्ण राधा ओ कृष्ण था कृष्ण था कृष्ण था कृष्ण तस्मै श्री गुरवे नमो नमः ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे तब तो कच्चन रंगीनी राधे राधे वृंदावनेश्वरी भानुसुता देवी नमामि हरि कृष्ण करुणा सिंधु
गुणमयी नारायण नमोस्तुते जय जय मंगलकाली ओ भद्रकाली कपालिनी दुर्गा शिवाय क्षमाधत्रे स्वाहा नमोस्तुते हे मां जुमाया जुगेश्वरी हे वृंदा देवी तुलसी देवी हे गंगायरी एक बार कृपा करो एक बार कृपा करो जननी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरि हरि बोल राम राम जय राधे जय श्री राधे जय राधा माधव जय जय राधे जय श्री जय कृष्ण। राधे जनित जय श्री राधे 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 हरि बोल हरे कृष्णा जय राधे जय श्री राधे। तो सर्वगे अनंत कोटि साधुगुरु वैष्णव मंडली एवं अनंत कोटि विश्व ब्रह्मांडेर अनंत कोटि कोटि भक्त मंडली আমার ভক্তিমতী মায়েরা আজকে যারা এই মহতি হরিবাসের প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন এবং যারা দূর দূরান্ত হতে শব্দযুগের মাধ্যমে এই মহান অমৃত রস আস্বাদন করছেন হে আমার সুধী সজ্জন গৌর ভক্ত মণ্ডলীর অনুরাগী ভক্তিমতী মায়েরা এই রাত গভীরে আপনাদের শ্রী পাদ পদ্মে এই রাত গভীরে আপনাদের শ্রী পাদ পদ্মে এই ক্ষুদ্র সম্প্রদায় এবং তাদের পক্ষ থেকে অর্থাৎ আমরা আমাদের ভক্তি অর্ঘ্য আপনাদের শ্রীচরণে নিবেদন করি। আর সেই সঙ্গে সঙ্গে যারা দূরে রয়েছেন যারা গৃহে রয়েছেন সকলকে আহ্বান জানাই প্রত্যেকে চলে আসুন মধুময় ধাম বৃন্দাবনে সবাই মিলে আমরা ভগবান শ্রী গোবিন্দের চরণতলে নিজ নিজ অর্ঘ্য নিবেদন করি। সোনা মায়েরা গতকাল এবং তারও আগে শুভ দিবসের সঙ্গে সঙ্গে শুভ হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়েছে। দেখতে দেখতে রাত গভীরে আমরা এই মুহূর্তে বৃন্দাবনে উপনীত হয়েছি।
আর এই রাত গভীরে সবাই আমরা আহার নিদ্রা মায়া লজ্জা ঘৃণা ভয় হিংসা সবকিছু ত্যাগ করে ঘুমের ছুটি করে দিয়ে আমরা প্রত্যেকে নিজেদের 16 আনা নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি। তাই চলুন 16 আনা নিবেদন করব। 10 ইন্দ্রিয় এবং 6 রিপু 16 আনা তার চরণে নিবেদন করে আমরা ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি। সবাই মিলে জয় ধ্বনি উলুধ্বনি দিয়ে নিজেদের একাগ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দের চরণতলে সম্পূর্ণ 16 আনা নিবেদন করি। আমার তোমরা কড়াই খাচ্ছ, এই ছোলা খাচ্ছ, আর কি গল্প করছো? তোমরা খাচ্ছ ছোলা, তোমাদের সামনে এসেছে ভোলা। ভোলার দিকে একটু তাকাও। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। সবাই তো আমরা গল্প করতে এসেছি, এটা গল্পের আসর, তাই না? আপনি আমরা হয়তো সংসারের গল্প করলে তার মধ্যে হিংসা ক্ষোভ একটু অন্যরকম ভাব জাগতে পারে, কিন্তু এটা শাস্ত্রীয় গল্প, যেগুলো আস্বাদন করলে আমাদের প্রকৃত সেই ভাব জাগতে পারে, যে ভাব গোবিন্দের চরণে পতিত হতে পারে। তা চলুন সবাই মিলে আমরা প্রথমে জয় ধ্বনি দেবো, উলুধ্বনি দেবো। রাত গভীর হয়েছে, অনেক রাত হয়েছে, ঘুমের ছুটি করতে হবে। জোরসে প্রেমসে আমরা সবাই মিলে জয় ধ্বনি দেবো। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় মহাপ্রভু কি জয়। আমার দিচ্ছ, তোমরা সব জয় ধ্বনি দিচ্ছ। পটলের দিদিমা সামনে এসে মন খারাপ করে বসে আজ কেন, কি হয়েছে? পটলের সঙ্গে ঝগড়া করে এসেছে মা? সবাই দেবেন। আমার বলি মায়েরা, কীর্তনিয়ারা যে ধ্বনি দেয়, কীর্তনিয়ারা যে ঢং দেখায়, কীর্তনিয়ারা যে রং দেখায়, কীর্তনিয়ারা যে সং সাজে, এগুলো কিন্তু নকল। আপনারা সবাই দেখছেন, আমি বা আমার সম্প্রদায় যারা যারা এসেছি, আমরা তিলক সেবা করে এসেছি, কণ্ঠে তুলসীর মালা, অঙ্গে কৃতবাস, ধুতি পাঞ্জাবি পরে এসেছি। আপনারা হঠাৎ করে দেখলে আমাদের দিকে মনে করবেন যে আমরা বৈষ্ণব সম্প্রদায়, তাই না? যতক্ষণ হরিবাসরে থাকবো ততক্ষণ বিষ্ণুর কথা বলতে থাকবো, কিন্তু আমরা কিন্তু বৈষ্ণব নয় মা। এই হরিবাসরে উঠবো বলে স্বার্থান্বেষী হয়ে অর্থ পাবার লোভে আমরা এসেছি, আমরা নকল বৈষ্ণব সেজে এসেছি তিলক সেবা করে। এর আগে আমাদের অঙ্গে তিলক সেবা ছিল না, কৃষ্ণ নাম ছিল না, কৃতবাস ছিল না, ধুতি পাঞ্জাবিও ছিল না। আমরা যখন এখানে এসেছি তখন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে আর হিন্দি গান শুনতে শুনতে এসেছি মা। তাহলে আমরা কিন্তু বৈষ্ণব এই কিছুক্ষণের জন্য সেজেছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বৈষ্ণব সাজা ভালো নয়, বৈষ্ণব হওয়াটা আগে জরুরি। আপনারা আমাদের মতো সাজেননি, কিন্তু আপনারা ভিতর থেকে তৈরি হয়েছেন। আমরা বাইরে থেকে সেজেছি, আপনারা ভিতর থেকে সাজিয়েছেন। আমরা স্বার্থ নিয়ে এসেছি, আপনারা নিঃস্বার্থে এসেছেন। আমরা ঘড়ি ধরে মেপে মেপে চলি, আপনারা ঘড়ি ধরে মাপেন না। অহর্নিশি দিবানিশি হৃদয়ে থাকি কৃষ্ণের বলি। আমরা হরি নামের শেষে পাবো অর্থ, আপনারা হরি নামের শেষে পাবেন প্রসাদ এবং পরমার্থ। আমরা দাঁড়িয়েছি উপরে, পড়ে যাবার ভয় বেশি, অহংকার আসতে পারে। আপনারা বসেছেন নিচে, চটের উপরে, ধুলার উপরে, পড়বার ভয় নেই, অহংকারের স্থান নেই। আপনারাই মহান। সেই জন্য শুরুতেই বলবো বাবা, আমরা অনেক ঢং ছং দেখাবো, কিন্তু আপনারাই ধনী দেবেন মা। জোরসে আরেকবার মায়েরা সামনে থেকে বলুন, মা রাধা রানী কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। জোরে জোরে ধ্বনি দেবেন, উলু দেবেন, জয় ধ্বনি দেবেন। আচ্ছা, যে বিষয়টার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি বা আমরা ছুটে এসেছি দায়িত্ব পালন করবার জন্য, কিন্তু প্রকৃত অর্থে এই দায়িত্ব পালনে আমি বা আমরা উপযোগী নই। কারণ কীর্তনিয়ার মধ্যে যে কি কীর্তনীয়তা, বৈষ্ণবের মধ্যে যে বৈষ্ণবীয়তা, ভক্তের যে ভক্তি ভাব, ভক্তের যে ভাষা, যে আচরণ, যে মাধুর্যতা, যে প্রেম, তথা যে যে গুণাবলীর গুণ ছাড়া গোবিন্দের গুণকীর্তন ঠিক মতো পরিবেশন করা যায় না মা। শুরুতেই বলবো, সেই সেই গুণাবলীর কোনো গুণ বিন্দুমাত্র আমাদের মধ্যে নেই। তাই আপনাদের কাছে ক্ষমার আসন চাইব। এই কীর্তন পরিবেশনকালে অনেক ত্রুটি হবে, সকল ত্রুটি নিজ সন্তান গুণী আমাদের আপনাদের চরণতলে ক্ষমা করে দেবেন। আচ্ছা মায়েরা, যে বিষয় আমরা আস্বাদন করতে এসেছি, বা যে বিষয়ে কীর্তনিয়া এখন পরিবেশন করবে, যে লীলাটা আমরা সবাই জানি, এই সময় যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি?
যে দিদি ভাই চেয়ারে বসে আছেন তুমি বলবে, তুমি ঝিলিকের মা তো, হ্যাঁ তুমি বলো। আমার যে বিষয় এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বা আস্বাদন করতে যাচ্ছি সেই বিষয়টার নাম কি? দেখো হাসছে, দেখো মেয়েটা, জোরে জোরে বলো। বাঁশলীলা নাকি এটা বলো? বাঁশলীলা বলতে জোরে বলবো। ও রাসলীলা, রাধে রাধে। উনি বলেছেন রাসলীলা, আমরা শুনেছি বাঁশলীলা। তবে প্রথমেই আপনাদের কাছে বলি, প্রত্যেক মায়েদের মনে হবে যে কীর্তনিয়া উঠে মাত্র মস্করা শুরু করে দিয়েছে কেন? কারণ আমরা নিজেরাই জানি সবাই রাসলীলা। শুরুতেই দুটো চারটে কথা বলবো মা, আর যত সময় যাবে শেষ হবে সবাই মিলে নাচবো। আমাদের আজকের যুগল নাচ হবে, রাধারানীর আলাদা নাচ হবে, কৃষ্ণের আলাদা নাচ হবে, আজকের সখীদের নিয়েও নাচ হবে, আজকের আপনাদের সঙ্গে নিয়ে নাচ হবে। পরিশেষে রাধারানী 8টা ডাবর নিয়ে নৃত্য করবে এবং আগুন জ্বালিয়ে আগুনের উপর নৃত্য করবে। এগুলো রাসের অঙ্গভঙ্গিমা নয়। আমরা যে নাচগুলো একটু পরে নাচবো আপনাদের বলি মা, এগুলো কিন্তু রাসের নাচ নয়। রাসে কোথাও ভগবান শ্রীগোবিন্দ এবং শ্রীমতী রাধারানী এইভাবে নাচেনি। আমরা কেন নাচছি? কারণ আমরা সেই নাচ জানি না, তাই আমরা আমাদের মতো করে উদ্ভট্ট নাচ নাচবো। শুধু আমরা নয় মা, শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো দেবতা বা দেবীরও ক্ষমতা নেই সেই নৃত্য করে দেখা। প্রথমে আমরা কয়েকটা কথা শুনে নি। রাসলীলা শুনবো কেন? শুধু কি কীর্তনিয়া এসে নাচবে, পালা বলবে, আমরা শুনবো, টাইম পাস হবে, ভালো লাগবে এজন্য নয়। কিন্তু রাস মানে কি? রাস কেন আমরা শুনবো, তাই না? রাস মানে তত্ত্বদর্শী অনেকগুলো অর্থ বোঝাচ্ছেন। বলছেন রাস মানে জীবাত্মার পরমাত্মার মিলন লীলা। আপনার আমার যেদিন মৃত্যু হবে, আমাদের এই জীবাত্মা একদিন চলে যাবে না মা? মরে যাবো না একদিন আমরা? তা আমরা যেদিন মরে যাব ওই মৃত্যুটাকে বলা হলো রাসলীলা। তাহলে আমরা এগুলো শুনবো কেন? এর আগে আমাদের জীবনে যা কিছু ঘটেছে সেগুলো হচ্ছে ঝালা আর পালা। একদিন আপনার আমার জীবনে হবে রাসলীলা, মানে আমরা যেদিন মরে যাব জীবাত্মার পরমাত্মার মিলন লীলা হবে। সেই লীলাটা আজ আমরা আস্বাদন করতে আসছি। এবার এই লীলার মধ্যে দেখব কি জীব শিক্ষা দেখে দিয়ে গেছে। এই জীবাত্মা পরমাত্মার মিলন লীলা, জীবাত্মার পরমাত্মার পূর্ণ মিলনের জন্য গোপীরা 3টে যুগ সাধনা করেছে। আপনি আমি আমরা যেদিন চলে যাব, আমরা তো এমনি মারা যাচ্ছি, আমরা সাধনা করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমাদের ত্রিসন্ধ্যা সবসময় গায়ত্রী মন্ত্র জপ করতে লাগে, বা ত্রিসন্ধ্যা আমাদের গোবিন্দকে স্মরণ করতে লাগে। সাধনা ছাড়া মিলন হওয়া যায় না। গোপীরা 1600 গোপী তারা যখন রাসমঞ্চে যাচ্ছে কুমা, তারা স্বামী ফেলে যাচ্ছে, সন্তান ফেলে যাচ্ছে, কর্ম ফেলে যাচ্ছে, সোনাদানা গয়নাগাটি ফেলে যাচ্ছে, বাড়ি ফেলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা এত কিছু ফেলে যাচ্ছে, তারা একবারও পিছন ফিরে তাকাচ্ছে না। তারা যাবার সময় নাচতে নাচতে চলে যাচ্ছে। আপনি আমি ওই লীলা আস্বাদন করব কেন? আপনি আমি আমরা বৃন্দাবনে গিয়ে নাচবো কেন? না, আপনি আমি আমরাও একদিন চলে যাব। সেদিন আমাদের স্বামী আটকাতে পারবে না, সেদিন আমাদের স্ত্রী আটকাতে পারবে না, সেদিন আমাদের ছেলে বা বন্ধু ভাই কেউ আটকে রাখতে পারবে না। যেদিন যাওয়ার সময় হবে সেদিন বাক্স ভর্তি গয়না থাকলেও কোনো কাজে লাগবে না, ব্যাংক ভর্তি টাকা থাকলেও কোনো কাজে লাগবে না। সেদিন মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার হলেও তার কোনো ক্ষমতাও কাজে লাগবে না। তাই সেদিন তুমি আমি যেদিন যাব, আমরাও যেন নাচতে নাচতে যেতে পারি, আমরা যেন কাঁদতে কাঁদতে কেউ না যাই গোবিন্দের চরণে। এটাই তার জীব শিক্ষা। আমরা শুনে সেটাই সিদ্ধান্ত উপনীত হই। কাঁদতে কাঁদতে কিরকম না, অনেক মানুষ মারা যায়, দেখবেন গালে জল দেওয়া হয়। ও বাবা জল নাও, ও দাদু বা ও ঠাকুমা জল নাও, এই তোমার নাতি দিচ্ছে, এই তোমার মেয়ে দিচ্ছে, এই তোমার ছেলে দিচ্ছে, হয় না বলি না আমরা? অনেকে মৃত্যুকালে অনেকে মারা যায়, জল দেওয়ার কথা বলি। আসতে ভাই, একদম আস্তে আস্তে। দেখবেন অনেক মানুষ গালে জল দেওয়া হচ্ছে, তিনি কি করছেন, ওই জল পেতে পেতে ইশারা করে ডাকছে, ও খোকা এদিকে আয়, আমার নাতিটার একটু ডেকে দিবি, আমার খোকাটার একটু ডেকে দিবি, বাবা তোরা ভাইয়েরা ভালো থাকিস, বাবা বোনকে দেখিস, এত কিছু অনেকে বলে বলে যায়, তাই না মা? যে মানুষটা চলে যাচ্ছে অথচ গালে জল না হচ্ছে, অথচ সে পিছন ফিরে ছেলেকে একবার ডাকছে, নাতিকে একবার ডাকছে, গয়নার কথা ভাবছে, টাকার কথা ভাবছে, বাড়ির কথা ভাবছে, বিষয়ের কথা ভাবছে। বলছেন উনি যাচ্ছে কিন্তু ওর যাওয়াটা ভালো হচ্ছে না, উনি কাঁদতে কাঁদতে যাচ্ছে, উনি পিছনে তাকিয়ে যাচ্ছে। যাবার বেলায় কাঁদলে হবে না, যাবার বেলায় পিছনে তাকালে হবে। সারা জনম তুমি পিছনে তাকিয়েছো, সারা জনম তুমি কেঁদেছো, যাবার বেলায় কাঁদলে হবে না, কান্নার উল্টো করে যেতে হবে। এটাই হচ্ছে তার জীব শিক্ষা। এই জন্য আমরা হরিনাম শুনতে এসেছি। যেমন সারা জনম কি করে কাঁদলাম না, যেদিন আমাদের জন্ম হলো, জন্মে প্রথমে আমরা কি করলাম,
ও মায়েরা, একজন বাচ্চা জন্ম নিয়ে প্রথমে কি করে গো দিদিমা? আস্তে আস্তে বলো মা, কাঁদে না? এখন তো বাড়িতে বাচ্চা কাচ্চা হয় না, এখন তো সব হাসপাতাল নার্সিং হোমে বাচ্চা কাচ্চা হয়। মায়েরা ভালো জানবে, ডাক্তারবাবু নার্স ম্যাডামরা মায়ের গর্ভ থেকে সন্তানটা যখন পৃথিবীর আলো দেখায়, তার গায়ের রক্ত নোংরা পরিষ্কার করবার আগে, নাড়ি ছেদন করবার আগে তার সঙ্গে একটা জিনিস করে, সেটা কি প্রত্যেকে জানেন। ওই সদ্যজাত শিশুর দুটো ঠ্যাং ধরে মাথাটা ঝুলিয়ে দিয়ে ঝাঁকুনি দেয় ডাক্তারবাবুরা বারে বারে, আর হালকা করে পিছনে ঘষতে থাকে আর চড় মারতে থাকে। কেন না, যত চড় মারবে বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদবে। যে বাচ্চা জন্ম নিয়ে কাঁদে সেই বাচ্চাটা স্বাভাবিক এবং সুন্দর। যে বাচ্চা জন্ম নিয়ে কাঁদবে না সেই বাচ্চাটা অস্বাভাবিক বা হ্যান্ডিক্যাপ হতে পারে, বোবা বধির হতে পারে। তাহলে সেই যে আমরা কান্না দিয়ে দিন শুরু করেছি, যত দিন যাচ্ছে আমরা কেঁদে কেঁদে বেরিয়েছি। কিরকম? একটু যেই বড় হয়েছি খিদের জ্বালায় কেঁদেছি, আর একটু যেই বড় হয়েছি খেলনার জন্য কেঁদেছি, আর একটু যেই বড় হয়েছি জামা কাপড়ের জন্য কেঁদেছি, আর একটু যেই বড় হয়েছি পড়বো না স্কুলে পাঠশালের ভয়ে কেঁদেছি, আর একটু যেই বড় হয়েছি প্রেমে পড়ে কেঁদেছি, আর একটু যেই বড় হয়েছি সংসারে গিয়ে কেঁদেছি। এ ভালো তো ও নয়, ও ভালো তো ও নয়। এই করতে করতে ছেলে পেলাম, মেয়ে পেলাম। এইবার ভাবলাম ছেলে আমার হবে, মেয়ে আমার হবে। বৃদ্ধকালে দেখলাম কেউ কারণ নয়। রোগ শোক দুঃখ শোকে আমরা কাতরে অনাকাতর হয়ে আমরা কাঁদছি। তাহলে তত্ত্বদর্শী বলছেন, সেই যে কান্না দিয়ে দিন শুরু করেছো, সারা জনম তুমি কেঁদে বেড়াচ্ছ, এইবারে এসেছো কেঁদে কেঁদে, যাবার বেলায় আর কাঁদলে হবে না, যাবার বেলায় কান্না উল্টো করতে হবে। কান্নার উল্টো কি গো মা? হাসি বা আনন্দ। তাই যাবার বেলায় আনন্দ করতে করতে যেতে হবে। গোপীরা আজকের চলে যাবে 1600 গোপী, ওরা আনন্দে নাচতে নাচতে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে না। ওদের কাপড় খুলে যাচ্ছে তবু দেখছে না, ওদের গয়না একটা হাতে পড়েছে তবু দেখছে না, বাচ্চা পিছনে কাঁদছে তবু তাকাচ্ছে না, স্বামী পিছন থেকে ডাকছে খোকার মা বলে তবু শুনছে না। ঘরের মায়া লাগছে না, সোনা দায়নার মায়া লাগছে না, নাচতে নাচতে যাচ্ছে। কেন? এই দিনটার জন্য তারা অপেক্ষা করেছিল। আমি আপনি অপেক্ষা করে বসে আছি কোন দিনটার জন্য? মায়েরা, আপনি আমি কোন দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি বলুন তো? মৃত্যুর জন্য অপেক্ষায় বসে আছি সবাই। কিন্তু আমরা একটা দিনের অপেক্ষায় বসে আছি, খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি, দিন যাচ্ছে, কিন্তু একটা দিন, সেই দিনটা কি? মৃত্যু। মৃত্যুর জন্য আমরা বসে আছি। তপ করো জপ করো, মরতে জানলে ভালো। এসেছো কেঁদে কেঁদে, যাবে হেসে হেসে আনন্দের সাথে। সেই অভ্যাসটা, সেই যোগটা তৈরি করো। তাহলে এবার আমরা মরে যাওয়ার সময় নেচে নেচে যাবো রাসলীলা, সেটাই বলতে চাইছি। বলে হ্যাঁ। তাহলে আমরা ভাবছি যে মরে যাওয়ার সময় ডিজে গান ছাড়বে, রুগী উঠে নাচবে। না, মরে যাওয়ার সময় যার মুখে কৃষ্ণ নাম থাকে, হরি নাম থাকে, যার হৃদয়ে কৃষ্ণ চিন্তা ছবি থাকে, তার যাওয়াটা হচ্ছে আনন্দের। ভাগবত বললেন, জমের সাধ্য নেই তার সামনে দাঁড়ায়, স্বয়ং বিষ্ণুদূত সোনার রথ নিয়ে এসে তাকে নিয়ে যাবে বৈকুণ্ঠে লোকে। আর মৃত্যুকালে যে ছেলে মেয়ের কথা চিন্তা করে, গয়নাগাটি টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় বৈষয়ভাবে চিন্তা করে, বললেন তখন জম এসে তাকে নিয়ে চলে যায়, তার স্থান হয় জমালয়ে। আবার তাকে গাদা হয়ে যন্ত্রণা পেতে হবে, এই সংসারে বারবার আসতে হবে, কষ্ট পেতে হবে, বুঝতে হবে। তাহলে রাসলীলা শুনছি কেন? রাসলীলা মানে জীবাত্মা পরমাত্মার মিলন লীলা। আপনার আমার জীবনে একদিন রাস হবে, সেই জন্য আমরা রাসটা শুনতে এসেছি। এটা একটা কারণ। আর একটা কারণ কি? রাসলীলা মানে কাম নিধন যোগ্য লীলা। ভগবান রাসমঞ্চে যাওয়ার আগে একজনকে চরণতলে বেঁধে রেখেছিল। তিনি হলেন ব্রহ্মার ছেলে কামদেব মদন মোহন, যার 5টা বাণ আছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবাণ। তাহলে এই 5টা বাণ ব্রহ্মাজি ছেলেটাকে দিয়েছিল। সেই 5টা বাণ ছেলেটা ব্রহ্মাজিকে মেরেছিল, তিনি তার মেয়েকে জড়িয়ে ধরেছিল। তিনি ভোলানাথকে মেরেছিল, ভোলানাথ পাগল হয়ে ছুটে পালিয়েছিল। সেই 5টা বাণ সংসারে আপনার আমার মারে বলে আমরা চরিত্রহীন হয়ে পড়ি, আমরা চরিত্র বিকি দিয়ে আমরা কামুকের নয় সংসারে থাকি। তাই এই লীলাটা হচ্ছে কাম নিধন যোগ্য লীলা। এই লীলা শুনতে গেলে, পরিবেশন করতে গেলে কাম বিমর্জিত ভাব নিয়ে তোমাকে শুনতে হবে, বুঝতে হবে, আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নৃত্য করেছিলেন, নিষ্কাম প্রেমের নৃত্য করেছিলেন। একটু পরে দেখবেন আমরা যে নাচগুলো নাচবো এগুলো নিষ্কামের নাচ নয়। রাধারানী গোবিন্দকে বলেছিল, মাধব তুমি এমন করে নাচবে, তোমার না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তুমি এমন করে নাচবে, গলায় মালা থাকবে, মালা দুলবে না, নড়বে না। চরণে নুপুর থাকবে, নুপুরের আওয়াজ হবে না, গন্ডমুন্ড দুলবে না। আচ্ছা মায়েরা, দিদিমা, একজন ব্যক্তি নাচবে, মালা দুলবে না, চরণের নুপুর, আওয়াজ হবে না, গন্ডমুন্ড নড়বে না, এটা কি হতে পারে?
এটাকে বলা হয় নিষ্কাম প্রেমের লীলা। একমাত্র ভগবান কৃষ্ণ পেরেছিলেন। তিনি নৃত্য করেছিলেন, মালা দোলেনি, চরণের নুপুর দোলেনি, আর গণ্ডমুণ্ড নড়েনি। গণ্ডমুণ্ড মানে কি? গণ্ডমুণ্ড মানে একজন পুরুষের পুরুষঙ্গ। একদম খুলে বললে যেটা হয়, একটা পুরুষের এই জায়গায় আছে তার গণ্ড আর মুন্ড। পুরুষ যদি নাচে তার গণ্ড আর মুন্ড যদি নড়ে তাহলে অপরাধের অপরাধী হতে হবে। সেই পুরুষের গণ্ডমুণ্ড যদি উতাল পাতালি হয় তার মধ্যে কাম চেতনা জাগতে পারে। কিন্তু ভগবান বললেন এই লীলাটা হচ্ছে নিষ্কাম প্রেমের লীলা। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা এবারে একটু পরে যখন নাচবো, ও দিদিমা আমাদের সব নড়বে না? ও দিদিমা নড়বে, হ্যাঁ কি না? ঘাড় নাড়ো। এই যখন এইভাবে নড়িয়ে নাচবো তখন কিন্তু পাপ হয়। ওই জন্য এখনকার যুগের রাসলীলা দিয়ে শুনে লাভ হয় না, কিন্তু আখেরি ক্ষতি হয়। আমি যে বললাম না রাসলীলা না বাঁশলীলা, এখনকার যুগে যে ধরনের রাস আমরা পরিবেশন করছি এই রাস কিন্তু বৃন্দাবনের রাস নয়। আমরা তো উদ্ভট্ট রাস করছি। এই জন্য এই রাস সকলার শুনতে নেই, সকলার বলতে নেই। আর এই রাস দিয়ে গৃহের মঙ্গল হয় না, গ্রামের মঙ্গল হয় না, অমঙ্গল হয়। এইবারে এটা গেল কৃষ্ণচন্দ্রের কথা। এবার শ্রীমতী রাধারানী যখন নেচেছিলেন তখন গোবিন্দ বলেছিল তুমি এমন করে নাচবে তোমার না হবে ভূষণের ধ্বনি, কাপড় নড়বে না, না নড়িবে চিড়। চিড় মানে কি? নারী বক্ষ যুগল। হে রাধে তুমি এমন নাচবে কাপড় নড়বে না, বক্ষ যুগল দুলবে না। আস্তে আস্তে। কেন বক্ষ যুগল দুলবে না? একটা নারী যদি নাচে তার বক্ষ যুগল যদি সঞ্চালিত হয়, উথাল পাতালি হয়, নারীর মধ্যে কাম জাগতে পারে, নারীকে যারা দর্শন করবে তারও কাম জাগতে পারে। কিন্তু এই লীলা তো নিষ্কাম প্রেমের লীলা, এখানে তো কামনার কোনো চিহ্ন নেই। তাহলে মায়েরা বলুন, এখনকার যুগের আমরা কীর্তনিয়ারা, ছেলে বলুন আর মেয়ে বলুন, আমরা নাচলে আমাদের সব নড়বে? হরি নামের শেষে আমি যখন আমার দিদি ভাই, আমার মায়েদের, আমার বোনেদের তুলে নিয়ে নাচাবো, সব নড়বে মা? এটাই হচ্ছে পাপ। আখেরে এই ধরনের রাসলীলা এগুলো দেওয়া করা শোনা মানে পাপ, বা লাভের লাভ কিছু হয় না। ওই জন্য আমরা রসিকতা করে বললাম এটা রাসলীলা নয়, এটা হচ্ছে বাঁশলীলা। এবার আপনাদের প্রশ্ন জাগবে, তাহলে বাবা তোমরা না নড়িয়ে নাচো, একমাত্র শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, গোবিন্দ আর রাধারানী ছাড়া পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সেই নাচ নাচে। যে রাসমঞ্চে, আপনারা তো এই বিষয়ে অনেকবার শুনেছেন মা, যে রাসমঞ্চে স্বয়ং ভোলানাথের প্রবেশ নিষেধ, যে রাসমঞ্চে স্বয়ং ব্রহ্মাজি প্রবেশ করতে পারলো না, যে রাসমঞ্চে 1600 গোপী ছাড়া কোনো দেবীদের প্রবেশ হলো না, কালী সরস্বতী লক্ষ্মী কারোর প্রবেশ হলো না, কোন দেবতাদের প্রবেশ হলো না। আচ্ছা একবার ভেবে দেখুন তো সেই রাসলীলা আমরা কি করে প্রবেশ করে শ্রবণ করতে পারি? তাই আমরা যে রাসলীলা পরিবেশন করছি বা শুনছি, মাথায় রাখবেন মা, এটা কিন্তু সেই রাসলীলা নয়। আমরা যেটা পরিবেশন করছি এটা হচ্ছে উদ্ভট্ট রাস। তাই আপনাদের অনুরোধ করব আপনারা নিষ্কাম ভাব নিয়ে আস্বাদন করবেন। চলুন এগিয়ে যাই, এই দুটো কথা বলবার ছিল। এইবারে আমি একটু ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনবো, তারপরে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। আগে গৌর ভাব আস্বাদন করতে হয়, তারপরে ব্রজের ভাব আস্বাদন করতে হয়। যে জন্য মহাজনগণ বললেন, যদি গৌরাঙ্গ না আসিত কি মনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে, ওতে জানা তোকে, জগতে জানা তোকে। তাই যখন যখন বৃন্দাবন লীলা আমরা শুনতে যাবো, আস্বাদন করবো, তার আগে একটু ব্রজের লীলা আস্বাদন করতে হবে, অর্থাৎ নবদ্বীপের ভাবে আমরা আস্বাদন করতে হবে। চলুন এখন ব্রজের নবদ্বীপের মাঝে নদীয়ার চাঁদ কি করছেন আমরা দেখবো। আমার নদীয়ার মাঝে নদীয়ার চাঁদ শ্রী গৌরাঙ্গ, ডানতলা আমার নয়, এইটা যদি একটু বাড়ানো যায়। হ্যাঁ ব্যাস ব্যাস। এমনি করে আজ সুরধনির তীরে আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, ভক্তদের নিয়ে খেলতে খেলতে অমাপতি পাবনী সুরধনি গঙ্গাকে, আজ আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুরধনি গঙ্গাকে যমুনা 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 বলে, যমুনা বলে, যমুনা বলে। চলো তাহলে মহাপ্রভু প্রথম ভাব কি? আজকে তিনি কাকে দেখে যমুনা বলে চিৎকার করছে? আস্তে। ও দিদিমা, কাকে দেখে মহাপ্রভু যমুনা বলছে? আস্তে। একটু কথা বলতে হবে মায়েরা। কেউ না থাকলে, দুটো খুঁটি থাকলেও কীর্তনিয়ারা নাচবে গাইবে, কারণ এখনকার কীর্তনিয়ারা হচ্ছে সব ব্যবসায়ী। আমি সহ গোটা কীর্তনিয়া জগৎ 100 জনের মধ্যে 95 জন হচ্ছে ব্যবসায়ী গোমা। এরা মুখ থেকে যেটা বলে মন থেকে সেটা করে না।
হরিকে নিয়ে যারা টাকা নিয়ে দর কষাকষি করে হরিনাম করে আর যাই হোক তারা বৈষ্ণব হতে পারে না, এটা মাথায় রাখবেন মায়েরা। আসল বৈষ্ণব কিন্তু আপনারা, আমরা শুধু বলে যাবো তা নয়, আপনাদের বলতে হবে, কথা বলতে হবে আমাদের সঙ্গে। আমায়রা মহাপ্রভু কাকে দেখে যমুনা বলে চিৎকার করে উঠল? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কাকে দেখে মা? সুরধনী গঙ্গা। আস্তে ওদিকে মা কি বলছে? একটা মা বলছে তুমি নাচার দরকার, নেচে যাও, সব কিছু বলতে লাগবে। কিন্তু এটা কিন্তু রাসলীলা নয়। আমরা তো নাচবো, কিন্তু নাচটা মূল কথা নয়। এই নাচ কিন্তু হরি নামের নাচ নয়। কি বিষয়টা হচ্ছে বুঝে নিতে হবে, বুঝে যেতে হবে। যে মা বলছেন, যিনি বলছেন তুমি তোমার মতো করো, নাচো বাবা, আমাদের বলার দরকার নেই, তিনি ভুল কথা বলছেন, সঙ্গে যেতে হবে। তাহলে আজকের পতিত পাবনী গঙ্গাকে দেখে, সুরধনী গঙ্গাকে দেখে মহাপ্রভু কি বলে চিৎকার করে উঠলেন? যমুনা 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 বলে চিৎকার করে উঠলেন। আহারে বৃন্দাবন লীলা গোরা, রাধে রাধে। ওগোরার মনেতে পড়িল আরে এ লীলা গারা বড় মনেতে পড়িল মরি রে ওকে যমুনার যমুনার বাবসুর সুরধনী রে কহিল মরি রে। যমুনার ভাবসুর সুরধনী রে কহিল মরি রে। বলে এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, আজ ভাবা বেশে গৌর বলে, এই কি যমুনা, এই ভাবা বেশে গৌর বলে, এই কি যমুনা, এই ভাবা বেশে গৌর বলে। এই কি যমুনা, যাইরে লীলার মালাই যাইরে, এই কি সেই যমুনা, এই যাইরে লীলার মালাই যাইরে, এই কি যমুনা, এই কি যমুনা, আ যাইরে লীলার মালাই যাইরে। একেবারে হরি 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 বলে, কিবা পুরা বেরো ভাবে বলে, কিবা পুরা বেরো ভাবে বলে, নিতাই গৌর হরি 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 বলে, পুরা বেরো ভাবে বলে। এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, যমুনা যমুনা। আস্তে আস্তে একটু আস্তে আস্তে। ওনাদের দিকে কমিয়ে দাও, ওনাদের দিকে পারলে একটু কমিয়ে দাও, মনিটার যেরকম আছে থাক। হ্যাঁ, ওনাদের মেন বক্সটা একটু কমিয়ে দাও, খুব জোরে লাগছে। বুঝতে পারছি না কি বলছি। এই দেখো না, আমি কি বলছি, তুমি একবার বসে ওখানে দেখো না, বাবাদের কাছে গিয়ে একটু যাও না, তাহলে একটু বুঝতে পারবে ওনারা কোনটা চাইছে। ক্লিয়ার হচ্ছে না, না জোরে হচ্ছে, না আস্তে হচ্ছে? জোরে হচ্ছে বড় না? হ্যাঁ, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। হ্যাঁ, হরি হরি হরি। তাহলে মায়েরা প্রথমে কি দেখলাম? বৃন্দাবনের মাঝে, নববৃন্দাবন নদীয়ার মাঝে, নদীয়ার চাঁদ গৌর হরি আমার। আজ সুরধনী গঙ্গাকে দেখে যমুনা যমুনা বললেন। যে যমুনাকে সঙ্গে নিয়ে, যে যমুনাকে সাক্ষী রেখে, যে যমুনার তটের উপরে, যে যমুনার তীরে আমার গোবিন্দ লীলা করেছিলেন রাধা রানীকে নিয়ে, বৃন্দাবনের সেই যমুনা এবে নদীয়ার মাঝে হয়েছে গঙ্গা। তাই আমার মহাপ্রভু পারিষদ গণদের সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গাকে দেখে যমুনা 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 বলে। ও বৃন্দাবন, ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। চলুন মা এগিয়ে যাবো।
তাহলে বৃন্দাবন লীলার করা মনে পড়েছে এবারে। তাহলে সেই মনে যখন আমাদের পড়ছে আমরা তালি উলু জয় ধ্বনি দেবো, প্রত্যেকে তালি উলু জয় ধ্বনি দেবেন। মায়ের একবার জোরসে বলুন রাধা রানী কি। দাঁড়াও, মায়েদের ধ্বনি কিন্তু শুনতে পাচ্ছি না, আস্তে ভাই আস্তে। এতগুলো মা যদি ধ্বনি দেয় শোনা তো যাবে অন্তত। মায়েরা একটু জোরে ধ্বনি দিতে হবে, আপনারা আমাদের খাটিয়ে নেবেন। আবার বলি শুনে, বাংলায় প্রবাদ আছে মন ভালো যার সব ভালো তার। আমরা কখনো কোনো কিছু ভালো বা ভালো রকম করতে পারি না, কারণ আমাদের নিজেদের মন ভালো নেই। কিন্তু আপনাদের মন ভালো, মন্দটাকে ভালো করবার জন্য আপনাদের জোরে জোরে তালি আর উলু দিতে হবে। প্রথমে একটু শুনে নিই কারা কারা উলু এনেছেন, দেখি একবার দিন তো দেখি মা কারা কারা উলু এনেছেন। সামনে সামনে এই যে পুটির মা এসে বসেছেন, উনি মন খারাপ করে বসে আছেন, উলু দেবে না? প্রত্যেকে উলু দেবেন। আনন্দকে আলাদা করে কিনতে পাওয়া যায় না, আনন্দকে ছিনিয়ে নিতে হয়। আজকের আমরা মহা আনন্দ পাবো, কারণটা কি না, রাসলীলা মানে জীবাত্মার পরমাত্মার মিলন লীলা। রাসলীলা মানে আর পিছনের দিকে তাকানোর নেই, সামনে পাওয়ার প্রাপ্তির লীলা। রাসলীলা মানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর মধুর রসের লীলার শ্রেষ্ঠ লীলা। আপনার আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ ক্ষণ হচ্ছে এই ক্ষণ। সুতরাং প্রত্যেকে উলু দেবেন একটু জোরে। মায়েরা বলুন তোমার রাধা রানী কি। হ্যাঁ, জোরে জোরে ধ্বনি দিবেন। আর প্রত্যেককে বলে রাখবো মা, প্রত্যেকে যখন তালি উলু হবে, যে মায়েরা ধ্বনি উলু দেবে না চুপ করে খোঁড়ার মতো বসে থাকবে, হালকা করে প্রত্যেক মায়েরা পাশে বসে থেকে হালকা করে চিমটি কাটবে। যদি ওনারা গালাগালি দেয় আমি নয় পাপ মাথায় করে নেবো আজকে, ঠিক আছে? তাহলে দেখি এবার একটু হাত তুলুন তো দেখি মা, একটু হাত তুলুন, সবাই হাত তুলবেন। তুলেছেন তুলেছেন, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। বাহ, এই দুটো দিদি ভাই কম বয়স, লজ্জা পাচ্ছে, মনে মনে করছে আমাদের ননর বাবার দামি 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 সোনার চুড়ি কিনে দিয়েছে, ওদের সামনে হাত তুলবো। একদম ভয় পাবেন না, একদম। আর একবার তুই হাত তুলুন, তুলুন দেখি, তুলুন। কত তুলেছেন? একটু চড়মা করে তালি দিন মা, চড়মা করে আমাদের উলুদানি পাঞ্চ করে দিন, উলুদানি। বৃন্দাবন হাই বৃন্দাবন লীলা করা মনেতে পড়িল, বৃন্দাবন বৃন্দাবন লীলা করা মনেতে পড়িল, বৃন্দাবন বৃন্দাবন লীলা করা মনেতে পড়িল। রাধে 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 সুরধ্বনি রে গো। মায়েরা তালি উলু জয় ধ্বনি দেবেন, দেখবেন যেমন করে দিচ্ছেন এইরকম দিতে থাকবেন, সারাক্ষণ দিলে ঘুমটা ভেঙে যাবে। তালি উলু দিলে একাগ্রতা বৃদ্ধি হয়, ঘুম দূরে চলে যায়, ভক্তির হৃদয় হয়, মন সরল হয়। ভগবান বললেন যার মন সরল তার মনে আমি বাস করি, যার মনে গরল আমি তার কাছে কখনো না বাস করি। তাহলে আরেকবার উলু ধ্বনি জয় ধরে উলু ধ্বনি রে কহিল, বৃন্দাবন বৃন্দাবন লীলা করা মনেতে পড়িল। হরি 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 বল। সেই যমুনা এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা, আগে জয় রাধে জি রাধে বলে এই কি যমুনা, হরি 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 বলে এই কি যমুনা, হরি 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 বলে একবার উলু করি হরি 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 বলে সেই যমুনা। আচ্ছা, কাদের কাদের ঘুম পাচ্ছে দেখি হাত তুলুন তো দেখি মা, কাদের কাদের ঘুম পাচ্ছে? কার ঘুম পাচ্ছে না? আমার তোমরা ঘুমের ছুটি করে দিয়েছো? হরি হরি বল, হরে কৃষ্ণ। বাবা বাবা,
হ্যাঁ, প্রতিবার থেকে ঘুমের ছুটি করে দিয়েছি আমরা। আর আজকের আপনারা এর আগে এই নয় যে প্রথমে ছুটি করছেন, এর আগে অনেকবার আপনারা রাত জেগেছেন। কখনো ছেলের জন্য জেগেছেন, কখনো মেয়ের জন্য জেগেছেন, কখনো ক্যারিয়ারের জন্য জেগেছেন, কখনো দুঃখে পড়ে জেগেছেন, কখনো মহাসুখে জেগেছেন, কখনো রোগে শোকে পড়ে জেগেছেন। আজকের যে রাত জাগাটা হচ্ছে এটা ছেলের মেয়ের জন্য নয়, এটা প্রতিপ্রত্যেকের নিজের জন্য হচ্ছে। একদিন আমরা গোবিন্দের চরণে মিশে যাব, একদিন আমাদের গোবিন্দ তার চরণে আশ্রয় দেবে। তার জন্য আজ আমরা আশ্রয় নিতে এসেছি বৃন্দাবনে, সেই গোবিন্দের চরণে শরণাগত হয়ে 16 আনা নিয়ে এসেছি। তাহলে প্রত্যেকেই যারা জয়ধ্বনি উলুধ্বনি দিচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি গোবিন্দ মঙ্গল করুক। চলুন বিষয় যাবে, একটু একটু করে ভজন হবে আর উলুধ্বনি জয়ধ্বনি দেবে। তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলি মা, যত বিষয় শেষের দিকে যাবে তত আমরা সবাই মিলে নাচবো। আচ্ছা, কীর্তনিয়া শুধু নাচবে না আপনারাও শেষে আমাদের সঙ্গে নাচবেন? সবাই নাচবে? কারা কারা নাচবেন এখন হাত তুলুন, শেষের দিকে নাচাবো। এখন শুধু মুখগুলো দেখে নি, কারা কারা দেখি 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 কারা কারা। আমার তুমিও নাচবে, তোমার তো কোমরে লাগাতো। ও বাপ সকলা, ওই দেখো তোমার কোমরে লাগা, তবু তুমি নাচবে? মনে কেরম জোর দেখুন মা। বললেন কোমরে লাগাটা কি হয়েছে, নাচলে কোমরে লাগা সেরে যায়, আর না নাচলে কোমরে বেশি করে ধরে যায়, তাই তো? চলুন সবাই মিলে আমরা নাচবো, একটা ভজন হয়ে যাক। সবাই মিলে আমরা যিনি যে গৌরী, যে মহাপ্রভু আমাদের ব্রজের ভাবে ভাবাচ্ছেন, সেই মহাপ্রভুর নামে একবার জয় দিয়ে আমরা, তার নামে আমরা উলধ্বনি জয়ধ্বনি দিয়ে একটু নেচে যাবো। নদিয়া নগরে ওরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। একটু কষ্ট দেওয়াবো যেহেতু রাত বেড়ে যাচ্ছে, ঘন ঘন তালি উলু জয়ধ্বনি দেওয়াবো। দেখি হাত তুলুন, দেখি আবারও হাত তুলুন, আবারও হাত তুলুন। হাত তুলেছেন, তুলেছেন, প্রত্যেকে তুলেছেন। আপনাদের একবার দুবার বলবো, 3 বার 4 বারের মাথায় আমরা যদি একটা অঘটন কিছু করে ফেলি তখন কিন্তু কিছু বলবে না মা। একবার বলবো, দুবার বলবো, যারা তালি উলু দেবে তাদের আমরা কিছু বলবো না। 5 বারের মাথায় দেখবো যে মানুষটা মোটে হাত তুলছে না, নড়ছে না, চুপ করে আছে, আমরা কিন্তু তখন ছুটে গিয়ে জড়িয়ে ধরবো, কিছু বলতে। ও কোথায় যাচ্ছে? সেবারে মারকে মনে নিতে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? জড়িয়ে ধরতে। কে তুললো না তুললো দেখবো, তবে তো জড়িয়ে ধরবো। জড়িয়ে ধরার কথা বললে এ ছুটে যাবে আগে। আগে কে তুলছে না তুলছে দেখি, তারপরে আমরা দেখি। মায়েরা যারা হাত তুলবে না ছুটে গিয়ে কিন্তু জড়িয়ে ধরবো, তো আগে থেকে ভেঙে চিড়ে নিচ্ছে। দেখি হাত তুলবে, এবার দেখি তুমি এই পাটটা দেখো, যে না তুললে তুমি ঝাম মেরে যাবে। দেখি এবার তুলুন, আমি মাঝখানে যাবো, তুমি এই দিকটা দেখো, তুমি এই দিকটা দেখো, দেখি তুলুন, হাত তুলে দেখো। সব ভয়ে তো তুলেছি। কুটির মা, ঝিলিকের মা বসে আজ বললো ওদের কত সাহস জানা আছে, তারা কি করবে জানা আছে, ওই জন্য হাত তোলে। আবার বলছি মা, আমরা আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছের, আপনাদের স্নেহের, ছুটে গিয়ে দুটো চরণ জড়িয়ে ধরবো মা। তালি উলু দেবেন, জয়ধ্বনি দেবেন। নদিয়া নগরে ওরে সচি